গত ফেব্রুয়ারি মাসে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী প্রয়াত হন। খালি হয় ভগবানগোলা বিধানসভা আসনটি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পাশাপাশি ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত 7ই মে। আজ বিধানসভা উপনির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকার প্রায় 15,670 ভোটে জয়ী হন। পরাজিত করেন নিকটবর্তী কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগমকে। পরাজিত করেন নিকটবর্তী কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগমকে। জয়ী হওয়ার খবর শুনে ভগবানগোলা জুড়ে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস দেখা গিয়েছে চরমে। ঘটনা কেন্দ্র থেকে বের হতেই কর্মী সমর্থকরা তার গলায় ফুলের মালা পরিয়ে তাকে সম্বর্ধনা দেন। রিয়াত হোসেন সরকার ভোট পান 1,07,018টি। অন্যদিকে নিকটবর্তী কংগ্রেস প্রার্থী আঞ্জু বেগম ভোট পান 91,403টি। মোট 17 রাউন্ড গণনা শেষে জয়ী হন তৃণমূল প্রার্থী। মানুষের যে সমস্ত চাহিদাগুলো আছে বিভিন্ন এলাকার, সেই এলাকার চাহিদা অনুযায়ী যে সমস্ত কাজগুলো আমরা করব, যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সেই অসমাপ্ত কাজগুলো আমরা করব। না, সত্যি আজকের দিনে খুব আনন্দের বিষয়। বিষয়টা ঠিক সৈনিক বলে নাই, প্রত্যেকেই আমরা সৈনিক। তৃণমূল কংগ্রেস আমরা যারা করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি আমার নেতা তথা দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনাদের নির্দেশ অনুযায়ী আমরা দলের প্রত্যেকটা নিজেদেরকে ডেডিকেটেড সোলজার হিসেবেই মনে করি। স্বাভাবিকভাবেই অক্লান্ত পরিশ্রম করার ফলে আজকে সেই ফসল উঠল। আমরা বিধানসভায় 15,000+ ভোটের মার্জিনে আমরা জয়লাভ করলাম জোট প্রার্থীকে হারিয়ে, এবং পাশাপাশি অশুভ শক্তি বিজেপিরও পরাস্ত হয়েছে। আগামী দিনে এই জয় আমরা ভগবানগোলার যারা ভোটার এবং জনগণ যারা পরোক্ষ প্রত্যক্ষভাবেও সাপোর্ট করেছে, প্রত্যেকেই উৎসর্গ আমরা দলের পক্ষ থেকে করছি। সকালে জ্বালুন, সন্ধে জ্বালুন, সুগন্ধ ছড়িয়ে পড়ুক। ধূপের জগতে একটাই নাম, আলোর ভেষজ ধূপ। মনে প্রাণে স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ। মশা মাছি পতঙ্গ রাখবে দূরে, সকলে সুস্থ থাকুক। সকালে জ্বালুন বা সন্ধে জ্বালুন, আলোর ভেষজ ধূপ।